আর্টিকারিয়া সাধারণত বডিতে র্যাশ ওঠা লক্ষণ দেখলে বোঝা যায় যে এটা আর্টিকারিয়া। এটা প্রচন্ড পরিমাণে চুলকায়, লাল হয়ে যায়, তারপরে জ্বালা পোড়া করে, ব্যথা হয়। ব্যথাটা খুব রেয়ার, তবে প্রচন্ড পরিমাণে চুলকায়, লাল হয়ে যায়, বডিতে চাকা চাকা হয়ে যায়। আমরা বলি যে চাকা চাকা হয়ে যাওয়া পিঠে, তারপরে হাতের অংশে, সব টিস্যুগুলোতে সবথেকে বেশি হয়। তো এই আর্টিকারিয়া আসলে কি কি কারণে হয়? এটা মেইনলি কারণ হচ্ছে একটা অ্যালার্জিক রিয়াকশন। মোটামুটি 90% কারণই হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন। অ্যালার্জি জাতীয় যত প্রকার খাবার আছে, খাবার থেকে হতে পারে। দ্বিতীয়ত, ধুলাবালির সংস্পর্শে আসলে হতে পারে, যাদের ধুলাবালিতে অ্যালার্জিক রিয়াকশন আছে। সানলাইট থেকে হতে পারে, অর্থাৎ সূর্যের আলো থেকেও এটা হতে পারে। যারা রোদ সহ্য করতে পারে না, কিছু কিছু খাবারের সাথে সম্পর্ক আছে। গরুর মাংস, তারপরে হাঁসের ডিম, হাঁসের মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এবং কিছু সবজি আছে, যেমন বেগুন হতে পারে এখানে। এখানে আপনার আদার্স আরো কিছু সবজি আছে যেগুলোতে সাধারণত ভাবে, বিশেষ করে অ্যালার্জিক রিয়াকশনটা বা আর্টিকারিয়ার মতো লক্ষণ প্রাইমারি স্টেজে দেখা দেয়। প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা এটা দেখি। অনেক সময় মনে হয় যে এটা হয়তো বা ডার্মাটাইটিস হতে পারে। আসলে ডার্মাটাইটিস একরকম, আর্টিকারিয়া একরকম। আর্টিকারিয়ার লক্ষণ দেখে আপনি বুঝে যাবেন যে আর্টিকারিয়া কাকে বলছি। আমরা সিমটমস দেখার আগে কিছু চিত্র দেখব। চিত্রের মধ্যে আমি প্রথমে বললাম যে চাকা চাকা হয়ে যাবে, লাল হয়ে যাবে, আমার বডির সারফেস এরিয়া থেকে হালকা একটু উঁচু হয়ে যাবে। এটা সফট টিস্যু গুলোতে বেশি হয়, বুকের অংশে, পিঠের অংশে, গালের অংশে, আবার থাইয়ের অংশে, এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি হয়। পিঠের অংশে দেখেন বডির সারফেস এরিয়া থেকে হালকা একটু উঁচু হয়ে গেছে, লাল হয়ে গেছে, ফুলে আছে। এটা সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন থেকে হয়েছে বা অ্যালার্জি থেকে। এই যে দেখেন হাতের একটা অংশে, পুরো হাতের শুরু থেকে একদম মাথা পর্যন্ত দেখেন রেড বর্ণ ধারণ করে। আচ্ছা, তারপরে এই যে দেখেন গলার অংশে, গলার অংশে দেখেন হালকা দেখা যাচ্ছে। ডার্মাটাইটিসের ক্ষেত্রে হয়তো চুলকাইলে সেখানে ঘা হয়ে যেতে পারে, ক্ষত হয়ে যেতে পারে। এটা চুলকাইলে কিন্তু ঘাও হবে না, ক্ষতও হবে না। প্রাইমারি স্টেজে ঘাও হবে না, ক্ষতও হবে না। তাহলে কি হবে? সাধারণত এই যে হালকা দাগ হয়ে থাকা, ফুলে ওঠা, পাশাপাশি চুলকানো, এই ধরনের কিছু লক্ষণ আর্টিকারিয়ার ক্ষেত্রে দেখা দেয়। এইটাই সাধারণত আর্টিকারিয়া। তবে জেনারেলি মনে রাখবেন যে এটাতে আসলে কোনো ক্ষত থাকে না, কোনো ক্ষত থাকে না। অর্থাৎ ডার্মাটাইটিসের ক্ষেত্রে যদি আপনি চুলকান সেক্ষেত্রে ক্ষত হয়ে যেতে পারে, কিন্তু এটা প্রাইমারি স্টেজে প্রথমের দিকে লাল হয়ে যাবে, ত্বক চাকা চাকা হয়ে যাবে, যেটা অলরেডি আমরা দেখেছি। তীব্র চুলকানি হবে, প্রচন্ড পরিমাণে চুলকাবে, এটা রাত দিন নাই। স্ক্যাবিস যেরকম শুধুমাত্র রাতের বেলা বেশি চুলকায়, দিনের বেলা কম চুলকায়, এরকম না। এটার কোনো রাত দিন নাই, যে কোনো সময় চুলকাইতে পারে, প্রচন্ড পরিমাণে চুলকাবে। আবার কি বলছে, ত্বক জ্বালা পোড়া করবে, ভেতর থেকে জ্বালা পোড়া করবে বা জ্বালা যন্ত্রণা হবে, ব্যথা হতে পারে। এটা হচ্ছে মোটামুটি আর্টিকেরিয়ার লক্ষণ। এবং আপনি যদি তার বডির সারফেস এরিয়া দেখেন, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি এবং কনফিডেন্টলি আপনারা বুঝে যাবেন যে এটা আর্টিকেরিয়া। সকলকে অসংখ্য ধন্যবাদ।